নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি কোরিয়েন্ডার ফিশ। একঘেয়েমি রান্না করতে করতে বা মাছ রান্না খেতে খেতে সবাই আমরা বেশ বোর হয়ে যাই। এভাবে মাছ রান্না করতে পারলে মাছের স্বাদ কিন্তু একদমই ভোলা যাবে না। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। মাছগুলো একটু বড় করে পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য, দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেব। তাহলে মাছটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে আর মশলা নুনগুলো মাছে খুব ভালো করে ঢুকে যাবে। হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে, যাতে প্রত্যেকটা মাছেই লবণ হলুদ খুব সমানভাবে মাখানো যায়। ব্যাস, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল বসিয়ে দেব। আমি এখানে সাদা তেল নিয়েছি মাছ ভাজার জন্য। সাদা তেলটা দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, এটা আমি একটু গ্রেভি বা শুকনো শুকনো মাছ করব, তো তাই খুব শুকনো মাছ কিন্তু খুব বেশি শক্ত ভালো লাগে না। ঝোলে দিলে একটু শক্ত করে ভাজলেও হয়, কিন্তু যেহেতু গ্রেভিতে দেব তাই কিন্তু এটা আমি একটু মিডিয়াম করে ভেজে নেব। খুব বেশি কাঁচাও থাকবে না, খুব বেশি কড়াও ভাজাও হবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে থাকবো। ওদিকে মাছটা ভাজতে থাকুক, ততক্ষণ চলুন মাছের জন্য কিছু মশলা বেটে নিই। দেখছেন এখানে বেশ অনেকটা মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো 10-12টা রসুন কুচি। এই ধনেপাতার সাথে রসুনের গন্ধটা না বেশ লাগে খেতে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালের জন্যই দিয়েছি, এখানে তো কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। এটাকে খুব মিহি একটা পেস্ট করে আমি এটাকে ঢেলে রেখে দেব। এবার ওই মিক্সিং বোলের মধ্যেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি, সেটাকেও দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নেব। ব্যাস, এটাকেও ঢেলে নিয়ে আমি এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল রেখে দেব। এদিকে দেখুন মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর একবার উল্টে তেল থেকে ছেঁকে এবার আমি তুলে নেব। এই কোরিয়ান্ডার ফিশ জানেন খেতে যেমন টেস্ট হয়, তার গন্ধও হয় সাংঘাতিক। বাড়িতে রান্না করলে পাশের বাড়ির মানুষ ঠিক টের পাবে যে কিছু একটা ভালো রান্না তো হচ্ছেই বাড়িতে। মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি মাছটা সর্ষের তেলেই রান্না করব। আপনাদের যদি মনে হয় আপনারা সাদা তেল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে মাছ রান্না করে যেন টেস্টটা একটু ভালোই হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজের পেস্টটা আগে তেলের মধ্যে দিয়ে একটু খুব ভালো করে 2-3 মিনিট নাড়িয়ে নেব। 2-3 মিনিট ভাজতে থাকলেই পেঁয়াজ থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, যেহেতু ওই মিক্সিং বাটিতে বেটেছি তো ওই বাটার জন্য না পেঁয়াজটা সবুজ হয়ে গেছে, তো আপনারা বুঝতে পারবেন না লাল হয়েছে কি না, তাই 2-3 মিনিট ভাজলেই হবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে আমি আর একবার তেলের মধ্যে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। মানে কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে মশলার, সেরকমভাবে কষিয়ে নিতে হবে আমাকে মশলাটাকে। দেখছেন মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দইটা আমি খুব ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একদম লো ফ্লেম করে ভালো করে আমি 2 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা। ওই পেস্টটা দিয়েও খুব বেশিক্ষণ কিন্তু আমি কষা করব না, কারণ ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। আরও 2 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। ওই যে বাটিতে ধনেপাতা রেখেছিলাম তাতে তো অনেকটা ধনেপাতা এখনও রয়ে গেছে, তো সেখানে একটা পরিমাপ করে অল্প করে জল দেবেন, খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এই মাছ রান্নাটা না একটু শুকনো শুকনোই হয়। আর আপনারা যদি চান একটু গ্রেভি রাখবেন বা একটু ঝোল
আপনারা জলটা আপনাদের আন্দাজ মতোই যে দেবেন, যেমন আপনারা গ্রেভিটা রাখতে চান বা খেতে চান। এবার দেখুন মাছটা যখন আমার বেশ একটুখানি, মাছ নয়, গ্রেভিটা যখন ফুটে আসবে তখন মাছ ভাজাটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। অবশ্যই খুব উল্টে পাল্টে গ্রেভির সাথে মাছটাকে একটু মাখিয়ে নেবেন, তাহলে জুসটা ঢুকলে না মাছের স্বাদটাই পাল্টে যাবে। ব্যাস, খুব ভালো করে ফুটে এসছে। ফুটে এলে এবার আমি খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়েছিলাম, জানেন চিনিটা আপনারা না দিলেও পারেন, তবে যে কোনো ঝাল খাবারে না লবণের ব্যালেন্স এবং ঝালের ব্যালেন্স আনতে অল্প একটু মিষ্টি দিলে বেশ লাগে খেতে। ব্যাস, ঢাকা খুলে একবার দেখুন, গোটার ঘর একবার আমার একবার ধনেপাতার গন্ধে মম করছে। আর একবার খুব ভালো করে উল্টে দেব, যাতে প্রত্যেকটা পাশই খুব ভালো করে গ্রেভিতে অ্যাবজর্ব করতে পারে। দেখছেন তেলটাও কিন্তু বেশ এবার উপরে উঠে আসছে। এই সময় আমি কটা কিন্তু কাঁচা লঙ্কাও আগেই দিয়ে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খেতে কিন্তু বেশ লাগে। ব্যাস, মাছ কিন্তু আমার প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। ঢাকনা খুলে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই মাছের রোগানটা কিন্তু উপরে উঠে আসবে। ব্যাস, এবার গরম গরম ভাতে অবশ্যই এভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। নিজেরা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কোরিয়ান্ডার ফিশ কেমন হয়েছে।